তো তাহলে এই চিকেন কষা রেসিপির জন্য প্রথমে আপনাকে এইভাবে চিকেনগুলো ধুয়ে ওয়াশ করে ড্রাই করে এইভাবে রাখবেন। এটা আমার 250 দিয়ে 300 হবে চিকেন। তো প্রথমে আপনাকে এতে দই দিতে হবে 2 চামচ মতো দই, তারপরে নুন আপনি নিজের মতো দেবেন, যে যতটা খেতে পারেন। তারপরে অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু গুঁড়ো লঙ্কা, রেড চিলি পাউডার, যে ঝাল আপনার যতটা আপনি খেতে পারেন। তারপরে আপনাকে একটু সর্ষে তেল দিন, রিফাইন তেল দিন, এটা আপনাদের ওপরে। অল্প একটু দিয়ে এটাকে মিক্স করে প্রায় আধ ঘন্টা আপনাকে ফ্রিজে রেখে দিতে হবে। এটা ফ্রিজে রাখার আগে এতে একটু 1 চামচ মতো আপনাকে আদা বাটা রসুন বাটা দিতে হবে। 1-1.5 চামচ মতো আপনি দেবেন আদা বাটা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে আবার মিক্স করে তারপর একে ফ্রিজে আধ ঘন্টা রেখে দিতে হবে ঢেকে। হ্যাঁ, চিকেন যতক্ষণ আমার ম্যারিনেশনটা হচ্ছে ফ্রিজে, তো আমি আপনাকে ইনগ্রেডিয়েন্টগুলো বলে দিই। তো এখানে 5-6টা পেঁয়াজ নেবেন, এইভাবে ছোট স্লাইস করে নেবেন। তারপরে একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি লাগবে। তারপরে 1.5 চামচ ধনে, 1 চামচ জিরা, 2টো শুকনো লঙ্কা, 4টে এলাচি, 2টো দালচিনি ছোট মিডিয়াম সাইজে, 4টে আপনার লং, সামান্য একটু আপনার গোলমরিচ আর 2টো তেজপাতা। তো প্রথমে আপনি এই যে ইনগ্রেডিয়েন্টগুলো ছিল, এই মশলাগুলো, এটাকে আপনাকে ফ্রাই করতে হবে। এর একটা আপনাকে পাউডার বানাতে হবে। আপনার যখন এটা একটু গরম হয়ে যাবে, ফ্রাই করে নেবেন, এটাকে মিক্সার গ্রাইন্ডারে এর একটা পাউডার তৈরি করে নেবেন। অল্প একটু এটা গরম হয়ে আসবে, তো আপনি এটাকে গ্রাইন্ডারে পাউডার বানিয়ে নেবেন। এটা চিকেনে লাগবে। এটা যখন হয়ে আসবে, তো এইটা দেখুন হয়ে গেছে প্রায় আমার। তো এইটাকে আপনি এইভাবে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে ফ্রাই করে নেবেন। চিকেনটা আমার ম্যারিনেশনের পর দেখুন, এবারে এটাকে আমি অয়েলে ফ্রাই করব। একটু লাল লাল করে ফ্রাই করবেন, মানে এটা একটু কালারটা চেঞ্জ হবে, ততক্ষণ অবধি একটু ফ্রাই করতে হবে। আর দেখুন একদিকে এটা হয়ে এসছে, এবার এগুলোকে একটু চেঞ্জ করতে হবে। এগুলো এক সাইডে গোল্ডেন ব্রাউন হয়েছে দেখুন, আর এটাকে একটু ঘুরিয়ে দেবেন। এইভাবে এগুলো একটু উল্টে দিতে হবে। সেই চিকেনটা তোলা, সে একই তেলে চিকেনটা তোলার পর 2টো তেজপাতা, একটা দালচিনি, 2টো এলাচি দেওয়ার পর ওটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এটা একটু হয়ে আসার পর আপনি এতে এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবেন। পেঁয়াজটাকে আপনাকে ভালো করে ফ্রাই করতে হবে, যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন হয়ে যায় ততক্ষণ এটাকে আপনাকে ফ্রাই করতে হবে। এখন আপনার এই পেঁয়াজটা দেখুন এইভাবে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে দেখুন, তখন আপনি এতে
একটা টমেটো যেটা কুচি করে রেখেছিলাম ওইটা অ্যাড করে দেবেন। টমেটোটা ততক্ষণ ফ্রাই করবেন যতক্ষণ না এতে তেল ছেড়ে দেয়, ততক্ষণ এটাকে ফ্রাই করতে থাকবে। আর দেখুন যখন এই টমেটোটা জলটা পুরো শুকিয়ে দেখুন তেলের উপরে চলে এসছে, তখন এতে একটু লবঙ্গ অ্যাড করবেন, এটাকে একটু ভালো করে মিক্স করবেন। এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে এতে আপনি একটু জল দিয়ে দেবেন। একটু জল দিয়ে এটাকে 5 মিনিটের মতো একটু ছেড়ে দিন, যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। 5 মিনিট পর আপনি চিকেনটাকে আবার দেখবেন ওটা গলেছে কি না। না, এখনও গলিনি। তাহলে এই সময় আপনি যে মশলাটা পাউডারটা রেডি করে রেখেছিলেন সেটাও দিয়ে দেবেন। সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে, যদি আপনার চিকেনটা গলেনি আপনি এতে আরেকটু জল দিয়ে আর 5-10 মিনিট একটু একে ঢাকা দিয়ে ছেড়ে দেবেন। হ্যাঁ, যখন আপনার 5-10 মিনিট হয়ে যাবে তো দেখে নেবেন চিকেনটা আপনার গলেছে কি না। হ্যাঁ, চিকেনটা আমার গলে গেছে। তখন আপনি এতে অ্যাড করবেন একটু কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া করবেন। এক 2 মিনিট এমনি নাড়াচাড়া করার পর তারপরে আপনি স্টোভটা বন্ধ করে দেবেন দিয়ে। হ্যাঁ, তো বন্ধুরা দেখুন আমার চিকেন কষাটা রেডি হয়ে গেছে। এইভাবে দেখুন কি সুন্দর হয়েছে। তো আপনি এটা রুটির সাথে ভাতের সাথে খেতে পারেন। আর যদি আপনাকে আমার এই রেসিপিটা ভালো লেগেছে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।